শিক্ষা জীবনের জন্য প্রস্তুতি নয়, শিক্ষাই জীবন। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর টার্গেট প্রশ্ন সংকলন এই বইটির মডেল কোশ্চেন 13 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 12 পর্যন্ত কমপ্লিট করেছি। তো এই 13 মডেলে যেসব কোশ্চেনগুলো রয়েছে আমরা এর আগে যেমন দুটো পার্টে কমপ্লিট করেছিলাম, আজকেও আমরা দুটো পার্টে কমপ্লিট করব। তো আমাদের এই পার্ট 1-এর মধ্যে প্রথম প্রশ্ন কি বলছে একবার দেখে নেব, যে বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি কোনটি? মেসোস্ফিয়ার। তো আরেকটা কথা বলে দিই, এই ক্লাসটি যারা যখন দেখছো এই কোশ্চেনগুলো আমার পড়ার পর অ্যান্সারটা আমার বলার আগে তোমরা কমেন্টে লিখতে পারো। ওকে, তাতে কি হয়, তোমাদের লেখাও হবে এবং তার সঙ্গে অভ্যাস তো থাকছেই। সব থেকে বড় জিনিস যেটা প্র্যাকটিস বা অভ্যাস, সেটা তোমাদের এই ক্লাসের মাধ্যমেই হয়ে যাবে, আর যেটা জানোনি সেটাও জেনে যাবে। তো আমাদের দ্বিতীয় প্রশ্ন কি বলছে, বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এটি নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়। নেক্সট বলছে 4NH3 + 5O2, যেখানে 4NO + 6H2O বিক্রিয়াটিতে একই চাপ ও উষ্ণতায় NH3 ও NO এর আয়তনের অনুপাত কত? ওকে, তো এই বিক্রিয়ার মধ্যে NH3 এবং NO এর আয়তন জিজ্ঞাসা করেছে। আমরা NH3-তে দেখতে পাচ্ছি 4 মোল রয়েছে, তো 4 ইন্টু আয়তনের জন্য 22.4 গুণ করলাম অনুপাত। এদিকে NO ঠিক একই রকম 4 মোল ইন্টু 22.4 লিটার। কাটাকাটি করলে দুই দিকেই একই আছে, পুরোটাই কেটে যাবে, তাহলে থাকছে 1:1। তো আমাদের অপশান হয়ে যাবে এ। নেক্সট, কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক 1 ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হলে SI এর মান কত? তো এটা হয়ে থাকে 420 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। নেক্সট, কোনো উত্তল দর্পণকে, আচ্ছা আরেকটা কথা বলে দিই, আমরা যেটা এই 1.4 যেটা করলাম এটা হচ্ছে থিওরিটি কোশ্চেন, এটা আমরা ক্লাসেই জেনে এসেছি, বা এই 1-এর জন্য এই 420 হয়ে থাকে। এই ক্যালোরি থেকে যখন ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্সে আসবে তখন 420 আসবে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, কোনো উত্তল দর্পণকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্য কি পরিবর্তন হবে? একই থাকে। নেক্সট, দীর্ঘদৃষ্টি সম্পূর্ণ ব্যক্তি চশমা ব্যবহার করেন, সেটি উত্তল লেন্সযুক্ত চশমা। নেক্সট, দুটি বিন্দুর বিভব পার্থক্য 10 ভোল্ট, মানে ভি, আচ্ছা এখানে করে দিচ্ছি, ভি সমান বলছে 10 এবং 2 কুলম, কিউ সমান 2। আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য, ডাব্লু সমান জিজ্ঞাসা চিহ্ন। যে সমীকরণটি ব্যবহার করব, যে ডাব্লু সমান ভি ইন্টু কিউ, ভি এর মান 10, কিউ এর মান 2, অর্থাৎ আমরা পাচ্ছি 20। ডাব্লু মানে কৃতকার্য, এর একক হয়ে থাকে জুল, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 20 জুল, অপশান বি। নেক্সট, 220 ভোল্ট 40 ওয়াট বাতির রোধ কত? তো এখানে 220 ভোল্ট মানে ভি এর মান এবং 40 ওয়াট মানে এটা পি এর মান দেওয়া রয়েছে। তো সমীকরণটা কি? আচ্ছা এখানে আর সমান জিজ্ঞাসা চিহ্ন, মানে আর এর মান চেয়েছে, আর সমান ভি স্কয়ার বাই পি। তো ভি এর মান রয়েছে 220 করলাম, স্কয়ার থাকার জন্য দুবার লিখে নিচ্ছি, বাই পি এর মান 40। 0 0 কেটে গেল, 2 দিয়ে দিলে 2 2 4, 2 একে 2, 2 একে 2, আবারও 2 দিয়ে দিলে 2 একে 2, 2 একে 2, 0, অর্থাৎ আমরা পাচ্ছি 110
গুণিতক 11 সমান এটা হয়ে যাবে 121, তার পিঠে একটা শূন্য। তো আমাদের অপশান বি। নেক্সট পরবর্তীতে ইলেকট্রন ভোল্ট মানে ইভি কিসের একক? এটি শক্তির একক। নেক্সট ClBrIF মৌলগুলিকে ক্রমহ্রাসমান জারণ ধর্ম অনুসারে সাজাও, এটি অপশান বি। সমযোজী যৌগগুলি দ্রবীভূত হয়, সেটি অধ্রুবীয় অজৈব দ্রাবকে। তড়িৎ পরিবাহিতার ক্রমানুসারে সাজাও, যেখানে বলছে বিশুদ্ধ জল, চিনির জলীয় দ্রবণ, খাদ্য লবণের জলীয় দ্রবণ এবং ফর্মিক অ্যাসিডের দ্রবণ, এটা অপশান এ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট সোডিয়াম নাইট্রোপোসাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কী রং উৎপন্ন হবে? বেগুনি রং। ক্যাথোডীয় সংরক্ষণে ব্যবহৃত হয় MgZn। 3টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইন যৌগে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কত? এই অ্যালকাইন বলেছে, এখানে অ্যালকাইনের সংকেত কি? CnH2n-2। এখানে বলছে 3টি কার্বন, মানে N এর পরিবর্তে আমরা 3 পুট করব, কেবলমাত্র এইচের মানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা চাইছে, তাই এইচটাই নির্ণয় করলেই আমাদের চলবে। তাহলে H 2 × 3 - 2, H 2 3 6 - 2, অর্থাৎ আমরা পাচ্ছি H সমান 4, অপশান এ। নেক্সট এখন আমরা 2 দাগের কোশ্চেনগুলো দেখে নেব। বলছে মিথেন হাইড্রেটের সংকেত লেখো, তো এইটি হয়ে যাবে যে 4CH4.23H2O। নেক্সট বায়োডিজেল কি? তো এই প্রশ্নের অ্যান্সারটি আমরা নেক্সট পেজে তুলে ধরেছি, এই যে বায়োডিজেল কি সেটি দেওয়া হলো। নেক্সট পরবর্তী কোশ্চেন, জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস উৎপন্ন হয়ে থাকে? কার্বন ডাইঅক্সাইড, CO2। নেক্সট SIতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। নেক্সট শূন্যস্থান পূরণে বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে PVP লেখচিত্রটি একটি ড্যাশ, একটি সমান্তরাল। নেক্সট তাপীয় রোধের মাত্রীয় সংকেত লেখো, এটি M ইনভার্স L⁻² T⁻³ মানে কিউব ইন্টু থিটা। নেক্সট কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? চার্লসের সূত্র। চার্লসের সূত্র। নেক্সট সত্য মিথ্যা, অবতল দর্পণ সর্বদা অসৎ বিম্ব গঠন করে, এটি ভুল মানে মিথ্যা হয়ে যাবে। সত্যটি হবে সমতল দর্পণ। নেক্সট কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক 1.5 হলে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত? এই 1.5কে আমরা লিখতে পারি, এই পয়েন্ট তুলে দিলে নিচে 10 আসবে। ওকে, 5 দিয়ে যদি কাটাকাটি করা হয় 5 × 3 = 15, এদিকে দিলে 5 × 2 = 10, অর্থাৎ আমরা পাচ্ছি 3/2। তো এটা হচ্ছে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক, আর বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক ঠিক এখানে উল্টে যাবে, 2/3। ওকে, আর এই 2কে 3 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 0.66 করে চলে যাবে, তো এটা 0.7 করতে পারি, 7 না লিখে 6-7 করি। ওকে, নেক্সট বলছে কিলোওয়াট ঘন্টা কিসের একক? BOTর একক, মানে ব্যয়িত তড়িৎ শক্তি। নেক্সট দুটি অওহমীয় পরিবাহীর উদাহরণ দাও। তো যত সব অর্ধ পরিবাহী রয়েছে সবগুলো হবে,
তো যেমন আমরা লিখতে পারি সিলিকন, জার্মেনিয়াম। তো এখানে জায়গাটা ছোট আছে, প্রথমে বলে দিলাম, তোমরা লিখে নিও। একটা লিখে দিচ্ছি, সিলিকন, জার্মেনিয়াম এবং আরও হয়ে থাকে বৈদ্যুতিক ফিলামেন্ট। ওকে, নেক্সট সত্য মিথ্যা। তেজস্ক্রিয়তা একটি ইলেকট্রনীয় ঘটনা, এটি মিথ্যা। সত্যটা হয়ে যাবে যে ইলেকট্রনের সাথে এর কোনো সম্পর্ক নেই। এটা তেজস্ক্রিয়তা পরমাণুর নিউক্লিয়াসে হয়ে থাকে, মানে প্রোটন ও নিউট্রন এর ঘটনা। ওকে, নেক্সট নিউক্লিয়ার চুল্লিতে ভারী জল মডারেটর হিসাবে ব্যবহার হয়, এটি সত্য। নেক্সট পরবর্তী কোশ্চেন, এখানে বাম স্তম্ভ ডান স্তম্ভ কি বলছে? 4 কোজেন, এটা হবে 16 নম্বর শ্রেণী। নেক্সট ডুরালুমিন, এটা হবে সংকর ধাতু। সন্ধিগত মৌল, এটি হবে 3 থেকে 12। কায়োলাইট, এটি AlF3 3NaF। নেক্সট MgCl2 যৌগে Mg এর ইলেকট্রন বিন্যাস কোন নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু? আচ্ছা, MgCl2কে আমরা লিখতে পারি Mg2+ এবং Cl-1। তো এখানে Mg এর কথা বলছে। Mg এর যদি ইলেকট্রন বা এর পরমাণু ক্রমাঙ্ক হয়ে থাকে 13, এখানে যেহেতু, আচ্ছা 1 মিনিট, Mg 13 বলছি, এটা হচ্ছে 12 হবে, ম্যাগনেসিয়াম 12 হয়ে থাকে। তো 12, এখান থেকে যদি 2+ হয়, 2+ বলতে এখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, তার ইলেকট্রন বিন্যাস তাহলে কি হবে, বা ইলেকট্রন বিন্যাস যদি নাও করি, তো Mg এখান থেকে 12 আছে, 12 থেকে দুটি ইলেকট্রন বেরিয়ে গেলে হয়ে যাচ্ছে 10। তো কোন নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু ক্রমাঙ্ক 10 হয়ে থাকে? সেটি অবশ্যই নিয়ন, Ne 10 হয়ে থাকে। ওকে, উত্তর হয়ে যাবে Ne। নেক্সট Cu2+ এবং H+ আয়ন দুটির মধ্যে ক্যাথোডে আধানমুক্ত হওয়ার প্রবণতা কার বেশি? Cu2+। কারণটা কি? যে যারা, এখানে লিখে দিচ্ছি, যারা তড়িৎ রাসায়নিক সারির নিচে অবস্থান করে তারা ক্যাথোডে সঞ্চিত হয়। তো ছোট জায়গা ছিল, হয়তো একটু জোড়ামোড়া হয়ে গেছে। আরেকবার ভালোভাবে পরিষ্কার বলছি যে যারা তড়িৎ রাসায়নিক সারির নিচে অবস্থান করে তারা ক্যাথোডে সঞ্চিত হয়। এখানে H+ এর নিচে Cu2+ অবস্থান করে, তাই Cu2+ আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলছে একটি মৃদু তড়িৎ বিশ্লেষের সংকেত লেখো যা একটি জৈব যৌগ। তো এটি হয়ে থাকবে ফর্মিক অ্যাসিড, যার সংকেত HCOOH। ওকে, ফর্মিক অ্যাসিড লিখে নিও। নেক্সট বলছে তামার চামচের ওপর রূপোর তড়িৎলেপন করতে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয়? ক্যাথোড হিসাবে তামাকেই ব্যবহার করা হবে। ক্যাথোড সে হবে যার ওপর প্রলেপ দেওয়া হচ্ছে, এবং যে প্রলেপ, মানে যেটি দিয়ে প্রলেপ দেওয়া হচ্ছে সেটি হচ্ছে অ্যানোডে হবে। নেক্সট পরীক্ষাগারে ধাতবমূলক শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহার হয়ে থাকে? এটি অ্যামোনিয়া, NH3। সত্য বা মিথ্যা? অ্যামোনিয়ার জলীয় দ্রবণ আম্লিক হয়ে থাকে, এটি মিথ্যা হবে। এটি হবে যে ক্ষারীয় হয়ে থাকে। নেক্সট ন্যাশনাল বিকারকের সংকেত কি? সংকেতটি হয়ে যাবে K2Hgi4।
4 এর নাম পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। লিখে নিও এটা, আরেকবার বলছি, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। নেক্সট বলছে CH3 এক বন্ধন CH, নিচে বলছে CH3, তারই CH এর পাশে CHO, এর IUPAC নাম হয়ে যাবে যে 2 মিথাইল প্রোপানেল। নেক্সট পরবর্তী বলছে ডিনেচার স্পিরিটের প্রধান উপাদান কি? এটি ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল। নেক্সট একটি জৈব ভঙ্গুর পলিমারের নাম লেখো। সেলুলোজ, শর্করা, প্রোটিন। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখন আমরা 3 দাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যেখানে প্রথম প্রশ্ন বলছে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? তো 5টা প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে, তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো, একটা দুটো বাদ দিয়ে দিতে পারো। নেক্সট বয়েল ও চার্লসের সূত্রে সমন্বিত রূপটি গাণিতিকভাবে প্রতিষ্ঠা করো। এই যে গাণিতিকভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। নেক্সট ওরই সঙ্গে বলছে গ্যাসের অণুর গতির ওপর উষ্ণতা হ্রাস ও বৃদ্ধির প্রভাব কী? এটা নেক্সট পেজে তুলে ধরেছি। নেক্সট বলছে আলোর প্রতিসরণে স্কেলের সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না? তো সেটি হয়ে যাবে যে আলোর রশ্মি লম্ব আপতনের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। নেক্সট বলছে কেন? তো কেনর উত্তর হয়ে যাবে যে এই রশ্মি লম্ব আপতনের ক্ষেত্রে চ্যুতিকোণ শূন্য হয় বলে, অর্থাৎ আপতন কোণ ও প্রতিসরণ কোণ সমান। ওকে, নেক্সট ওরই সঙ্গে কি বলছে বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 এর বেশি হয় কেন? এটা এই যে নেক্সট পেজে রয়েছে। ওকে, তো আজকে আমাদের টপিকের মধ্যে মানে পার্ট 1-এর মধ্যে এটুকুই রেখেছিলাম। বাকি কোশ্চেনের সমাধানগুলো তোমরা পার্ট 2-তে পেয়ে যাবে। যারা এই ক্লাসে নতুন রয়েছে তাদের জন্য বলে দিই, এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একেবারে উপরে পার্ট 2 এর লিঙ্কটি পেয়ে যাবে, ওখানে ক্লিক করে তোমরা জয়েন্ট হতে পারো। আর যারা সরাসরি দেখছো তারা এই ক্লাস থেকে বেরিয়ে কিছুক্ষণ পর ওখানে এসে জয়েন্ট হোক। ওকে, তো এই বলে আজকে পার্ট 1টি এখানে কমপ্লিট করছি। পার্ট 2 নিয়ে আর কিছুক্ষণের মধ্যে আবারও জয়েন্ট হচ্ছি।